সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখতে আরেকবার আসার জন্য। আজকে আমরা ইফ ফর্মুলাগুলো নিয়ে কথা বলবো। আমরা যে বা যারা এক্সেল নিয়ে কাজ করে থাকি আমাদের মূলত দুটো বিষয় থাকে। প্রথমত হচ্ছে কেউ আগ্রহ থেকে বা ইন্টারেস্ট থেকে এই এক্সেল নিয়ে ঘাটাঘাটি অথবা কাজগুলো করে থাকেন। আর সেকেন্ডটা হচ্ছে প্রয়োজন বা নেসেসিটি থেকে। আমার কোনো একটা স্পেসিফিক জিনিস করতে হবে। ওই ক্ষেত্রে হচ্ছে আমরা এক্সেলের বিভিন্ন ফর্মুলাগুলো নিয়ে কাজ করতে হয়। তো এখানে দুটোই গুরুত্বপূর্ণ। আমার কাছে যেটা মনে হয় আমি আমি প্রয়োজনীয়তার পাশাপাশি ইন্টারেস্ট থেকে অনেক কাজ করে থাকি। তো যার কারণে ইন্টারেস্ট থাকলে তখন লার্নিংটা বেশি হয়। আমি অ্যাজ আ লার্নার হিসেবে আমার কাছে এটা খুবই ইম্পোর্টেন্ট মনে হয় দ্যাট আপনার কাছে আপনার যথেষ্ট পরিমাণে ইন্টারেস্ট থাকা। তো যখনই আপনি কোনো একটা কাজ করতে যাবেন, স্পেসিফিক্যালি যখন এক্সেলে কোনো একটা কাজ করতে যাবেন, এক্সেল আপনাকে অনেক কিছু আসলে অফার করতে পারবে। আ যেটা আমাদের হয়তো অনেকের কল্পনার ভেতরেও নাই যে আসলে কি, কি ধরনের মানে সাপোর্ট এক্সেলের থেকে আমরা পেতে পারি। তবে এজন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আ প্ল্যানিংটা করা। যে আসলে আমি কি চাই? আমি কি চাই? আমি আ কিভাবে চাই? তারপর হচ্ছে সেগুলোকে এরেঞ্জ করা। আর এখন তো বর্তমানে আ আ সবকিছু অনেক এভেইলেবল হয়ে গেছে। আপনি আ যেকোনো যেকোনো একটা প্রবলেম পেলেন সেটা আপনি ChatGPT র সাথে কথা বলতে পারছেন। আপনি YouTube এ সার্চ দিতে পারছেন বা Facebook এ কারো না কারো সাথে বিভিন্ন গ্রুপে এভেইলেবল আছে। সো শেখার অপরচুনিটি কোনো শেষ নাই। আ কিন্তু প্রথম ইম্পোর্টেন্ট জিনিসটা হচ্ছে আমি কি চাই সেটা সেট করা। এবং সেকেন্ডলি হচ্ছে আমি কিভাবে এটাকে আদায় করে নিতে চাই বা কিভাবে বের করতে চাই সেটা বের করা। তো ঠিক আছে আমরা অতিরিক্ত আর আলোচনায় না যাই। আমরা আজকে যে ডিসকাশনটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইফ এর ফর্মুলাগুলো নিয়ে। মূলত আমি ৩ টা জিনিস নিয়ে কথা বলব। একটা হচ্ছে ইফ, একটা হচ্ছে ইফস, আরেকটা হচ্ছে ইফ এরর। ইফ কোনটা? যখন আপনার কন্ডিশন একটা হয়। ঠিক আছে? আপনার ইফস হচ্ছে মাল্টিপল কন্ডিশনস থাকলে তখন হচ্ছে ইফস এ যেতে হয়। আর ইফ এরর হচ্ছে ইফ ফর্মুলা থেকে যদি কোনো এটা শুধু ইফ ফর্মুলা না, যেকোনো ফর্মুলার ক্ষেত্রেই আপনার যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো ইনফরমেশন ঘাটতি হয় বা যেকোনো ধরনের আ যে এক্সপেক্টেড রেজাল্টটা যখন পাওয়া যায় না, ওই ক্ষেত্রে আপনার ওই স্পেসিফিক সেলটাতে কি দেখাবে সেটা ডিফাইন করা হচ্ছে ইফ এরর। তো আমরা এখানে যদি দেখি প্রথমত হচ্ছে আমি আ ব একটা স্যাম্পল ডাটা রেখেছি এখানে। একটা স্যাম্পল ডাটা রেখেছি। স্যাম্পল ডাটাতে দেওয়া আছে হচ্ছে আ কিছু আইটেম দেওয়া আছে এবং ক্যাটেগরি দেওয়া আছে এবং অ্যামাউন্ট দেওয়া আছে। ঠিক আছে? তো এখন আমি আ এখানে ঠিক করলাম যে আমি আ বিফের ক্যাটেগরি কি সেটা দেখব। এটার কত টাকা আসে সেটা তো আমরা গত ভিডিওতে আমি দেখিয়েছি XLOOKUP এর ফর্মুলাটা কিভাবে ইউজ করে এবং সেটার টোটাল ইফেক্টিভিটিটা। তো আজকে আমরা মূলত কথা বলব হচ্ছে ইফ ফর্মুলাটা কিভাবে আমাকে হেল্প করতে পারে অথবা লেটস সে আপনি চাচ্ছেন যে এখানে যে আইটেমগুলো আছে এই আইটেমগুলোতে যেগুলো তো যে আইটেমগুলোর ক্যাটাগরি হচ্ছে ফ্রুট সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার ভ্যাট হয়তো লেটস সে 10% 5%। আর যদি আপনার সেটা মিট হয়ে থাকে তাহলে তার ভ্যাট হবে হচ্ছে 10%। এখন আপনি এটা একটা করে তো আসলে বসায় আনা পসিবল না, তাই না? তো লেটস সে আমরা যদি এখানে এখানেও রাখি, আমি এখানেও রাখতেছি যেহেতু আমার একটা রেডি করা আছে। ওকে। তো একটা করে আসলে বসায়া খুব ডিফিকাল্ট। লেটস সে ফ্রুটের ক্ষেত্রে আমি বলছি এটা 5%, ঠিক আছে? তো ফ্রুটের ক্ষেত্রে আমি কপি করি ফ্রুট 5%, 5% মিটের ক্ষেত্রে হচ্ছে আমার 10%। আ এভাবে করে আমি বসালাম। বাট ডু ইউ থিংক দিস ইজ লজিক্যাল? এবং এটা কি আসলে বিজ্ঞানসম্মত কিনা? কারণ হচ্ছে আপনি লেটস সে এখানে আমার ৮-১০ টা ডেটা আছে যার কারণে হচ্ছে আমি বসাইতে পারলাম। বাট when you will have more than 1000 columns, 1000 cells, what will you do then? তো তখন হলো একটু বড় ডাটার ক্ষেত্রে যেটা করতে হয় বা যেকোনো ক্ষেত্রেই যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার একটা সিস্টেমেটিক প্রসেসের মধ্যে দিয়ে কাজ করতে হয়। নাও আমি যেই কন্ডিশনটা দিলাম এটা একটা কন্ডিশন। কন্ডিশনটা হচ্ছে যদি আমার কন্ডিশনটাকে আমি দেখি। আমার কন্ডিশনটা তো হচ্ছে যদি কোনো একটা আইটেম ফ্রুট হয়ে থাকে তাহলে তার ভ্যাট হবে হচ্ছে 5%।
আর কোনো আইটেম যদি আপনার মিট হয়ে থাকে তাহলে তার ভ্যাট হবে হচ্ছে 10%। দিস ইজ মাই সিম্পল কন্ডিশন। এখন এই কন্ডিশনটাকে আমি ইফ এর মাধ্যমে কিভাবে বের করতে পারি? লেটস সে এখানে আমার ক্যাটাগরি আছে দুইটা, মিট এবং ফ্রুট। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি আমার ফর্মুলাটা ডিরেক্ট করে দিই। সেটা হচ্ছে আমি এভাবে করতে পারি যে ইফ আমি ট্যাব দিলে আমার ব্রেকেটটা চলে আসবে অথবা ফর্মুলাটা প্রপার ওয়েতে আসবে। তো ইফ দিয়ে আমি হচ্ছে লজিক্যাল টেস্ট এখানে জানতে চাচ্ছি যে লজিক্যাল টেস্ট কি, কি লজিক্যাল টেস্টটা আমি আসলে এখানে ওকে দিতে চাই বা কি বের করতে চাই। তো আমি চাই এই আইটেমের ঘরে, সরি, এই ক্যাটাগরির ঘরে যদি দেখেন আমি আমি কি কি লজিক্যাল টেস্ট করতে চাই, আমি এটাকে লজিক্যাল টেস্ট করতে চাই। তো এই লজিক্যাল টেস্ট হচ্ছে আমার এই ঘরটা সমান সমান যদি ফ্রুট হয়ে থাকে তাহলে তাহলে কি হবে, মানে ভ্যালু যদি ট্রু হয়, যদি এই কন্ডিশনটা আমি যেটা দিয়েছি সেই কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে কি হবে, তাহলে 5% আমার ভ্যাট বসাতে হবে। বা যেহেতু এখন ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ কথাটা খুব প্রযোজ্য, বা খুব বেশি চলছে, তো ধরলাম আমার এখানে ফ্রুটের ক্ষেত্রে 5% ট্যারিফ বসাতে হবে। যদি এটা ফ্রুট না হয় আদারওয়াইজ হয়, তাই আই মিন এখানে হচ্ছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফ্রুট অথবা মিট, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমার 10% হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ভ্যালু ইফ ফলস। আপনি দেখেন যে যেই যেই ইয়ারটাতে কাজ করছেন সেটা একটু ব্ল্যাক হয়ে আসবে। সো এটা হচ্ছে ভ্যালু ইফ ফলস। তো যদি আমরা ফর্মুলাটা আরেকবার দেখি, লজিক্যাল টেস্টটা হচ্ছে ইফ i5, তার মানে হচ্ছে i5 হচ্ছে মিট সমান যদি এটা ফ্রুট হয়ে থাকে, মানে এই ঘরটাতে যদি এমন কোনো আইটেম থাকে যেটা সমান সমান হচ্ছে ফ্রুট, তাহলে হচ্ছে 5%, ভ্যালু ইফ ট্রু হচ্ছে 5% এবং ভ্যালু যদি ফলস হয়ে থাকে, আই মিন এই কন্ডিশনটা যদি ম্যাচ না করে তাহলে হচ্ছে 10% হবে। ঠিক আছে, তো আমি ব্রেকেটটা ক্লোজ করি এবং আমি এন্টার দেই, তাহলে দেখা যাবে যে আমার 10%, কারণ এটা মিট। লেটস সে আমি এটা চেঞ্জ করে অ্যাপলস নিয়ে গেলাম, অ্যাপলস হচ্ছে এটা ফ্রুট, এখন এখানে হয়ে যাচ্ছে 5%। তো ডিফারেন্সটা মানে সো বোঝা যাচ্ছে জিনিসটা যে আমার কন্ডিশনটা কাজ করেছে বা ফর্মুলাটা কাজ করছে, যে যদি আমার আইটেমটা যদি হোয়াট এভার আইটেম আই সিলেক্ট, হ্যাঁ এটা তো আমার এখানে দেখাবে এটা মিট নাকি ফ্রুট। যদি এটা ফ্রুট হয়ে থাকে তাহলে 5%, যদি ফ্রুট হয়ে থাকে তাহলে 5% আর ফ্রুট না হয়ে থাকলে সেটা হচ্ছে 10%। ঠিক আছে, এখন এখানে হচ্ছে আমার দুইটা কন্ডিশন ছিল যার কারণে আমি একটা বেছে নিলাম। একটা আমি একটা আমি হচ্ছে কি ট্রুতে দিলাম, আর একটা হচ্ছে যদি না হয় তাহলে ফলসে দিলাম। এখন আমার কন্ডিশন তো অনেক থাকতে পারে, তাই না? কন্ডিশন আমার ৫-৬টা হতে পারে। তো ওই কেসে আমি যদি আরেকটা কাজ করি, এখানে চিকেন, বিফ, লেমনস, আমার যদি কন্ডিশন মাল্টিপল হয়ে থাকে ওই ক্ষেত্রে, আচ্ছা আমরা এই যে সেম এক্সারসাইজটা আমরা এখানে একবার করি। ইফ ক্যাটাগরি ইকুয়াল টু যদি ক্যাটাগরি ইকুয়াল টু ফ্রুট হলে রাইট 5%, আদারওয়াইজ 10%। ঠিক আছে, এবার আমি ফর্মুলাটা টেনে দিব, কারণ হচ্ছে এটা টেবল করা নাই। ঠিক আছে, টেবল করা থাকলে অটোমেটিক্যালি চলে যেত, বাট যেহেতু টেবল করা নাই সেহেতু এটা ফর্মুলাটা আমার টানতে হবে। তো সেম জিনিস যদি আমি এখানে এখানে যদি, আচ্ছা এটা পরে আমি যাচ্ছি সেখানে। তো এখন আমি আসি হচ্ছে মাল্টিপলের ক্ষেত্রে। লেটস সে আমার এখানে এখন আমি যেটা বললাম, আমার ২ টা আইটেম থাকার কারণে আমি একটাকে আমি ট্রুতে রাখলাম আর একটাকে আমি ফলসে রাখলাম। ঠিক আছে? যদি ট্রু হয় তাহলে 5%, ফলস হলে 10%। এখন কন্ডিশন সবসময় এমন নেওয়া নাও যেতে পারে। লেটস সে আমার কাছে ৬ টা ৭ টা কন্ডিশন আছে। ওই ক্ষেত্রে আমি কি করতে পারি? ওই ক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে হচ্ছে ইফস এর ফর্মুলা। ইফস হচ্ছে মাল্টিপল কন্ডিশনস এর ক্ষেত্রে। তাহলে আমি ইফস আ ইফস নিলাম। এখন এখানে বলতেছে লজিক্যাল টেস্ট 1 কোনটা? এটা মূলত হচ্ছে অনেকগুলো ইফ এর ফর্মুলা একসাথে হচ্ছে। ঠিক আছে? আপনি যদি ইফ এর ফর্মুলাটা দেখেন, ইফ এর ফর্মুলাতে বলা হচ্ছে লজিক্যাল টেস্ট কি? ভ্যালু ট্রু হলে কি হবে? ফলস হলে কি হবে? আর ইফস এর ক্ষেত্রে যেটা হবে লজিক্যাল টেস্ট থাকবে এবং লজিক্যাল টেস্টের উপর আপনার কাছে একটা জিনিস জানতে চাইবে যে ভ্যালু ট্রু হলে কি হবে?
ফলসেটটা হয়তো ফলসেটটা হচ্ছে আপনাকে আলাদা করে দিতে হবে। তো আমরা একটু দেখি ইফস লজিক্যাল টেস্ট আমাকে কি বলছে? আমাকে বলছে আমি আমি বলতে চাচ্ছি যে যদি মিট সমান যদি এই যে ক্যাটেগরি সমান যদি মিট হয় তাহলে ভ্যালু ইফ ট্রু ট্রু হলে কি হবে? ট্রু হলে হচ্ছে এটা 10% হবে। আর এবার আসছে হচ্ছে লজিক্যাল টেস্ট 2। লজিক্যাল টেস্ট 2 কি? লজিক্যাল টেস্ট 2 হচ্ছে আমি আবার সিলেক্ট করবো আমার ক্যাটাগরি সমান যদি ফ্রুট হয় তাহলে ভ্যালু যদি লজিক্যাল টেস্ট আই মিন এই ক্যাটাগরি সমান যদি ফ্রুট হয় তাহলে কি হবে? আমি বলতে চাচ্ছি 5% হবে। ঠিক আছে? আর যদি কিছু না তাহলে আমার এখানে আমার ২ টা কন্ডিশন ছিল। এভাবে ১০-২০ টা কন্ডিশন হতে পারে। আমি ২ টারটা দেখালাম। তো তখন আমি ব্রেকেট ক্লোজ করে ফেলবো। তাহলে আমার রেজাল্টটা দেখাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে মাল্টিপল কন্ডিশনের ক্ষেত্রে। এখানে আমার ৫-৬ টা আমি এখানে আরো ৫-৬ টা ইয়ে থাকতে পারে। লেটস সে আমরা যদি ফর্মুলাটা আবার এড করি। আমি এখানে দেখেন আপনি যদি আরেকটা কোনো একটা কন্ডিশন দেন যে এই ক্যাটেগরি সমান যদি আ ড্রিংকস হয়, যদি ড্রিংকস হয় তাহলে 15%। ঠিক আছে? এরপর আপনি আরেকটা লজিক্যাল টেস্ট এড করতে পারবেন। সো লাইক দিস ইউ ক্যান কন্টিনিউ অন অ্যান্ড অন। সো এভাবে হচ্ছে ইফস এর ফর্মুলাটা কাজ করে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমরা দেখি। লেটস সে কিছু স্টুডেন্টের নাম দেওয়া আছে এবং মার্কস দেওয়া আছে তাদের রেজাল্টের। আমি জানতে চাই যে তাদের কার রেজাল্ট কেমন এবং কে স্কলারশিপ পাবে, কে পাবে না। আমার এখানে ২ টা কন্ডিশন আছে। একটা হচ্ছে যদি কেউ 40 বেশি মার্কস পায় সে পাস করেছে। কেউ যদি 95 এর বেশি মার্কস পায় তাহলে সে স্কলারশিপ পাবে। ঠিক আছে? তো আমি প্রথমত আমার কন্ডিশনটা হচ্ছে আমি দেখি ইফ if marks equal to marks more than 40, right, pass. Sorry, if marks more than 40, right, pass, otherwise হচ্ছে সে ফেল। ঠিক আছে? আদারওয়াইজ সে ফেল করছে। তো এখন এখানে দেখেন এখানে আচ্ছা একটা জিনিস দেখায় এই যে কিছুক্ষণ আগে যে এখানে আপনার আমরা দেখতে পেলাম যে না নেম চলে আসছে। হ্যাঁ? আমি একটু কন্ট্রোল ব্যাকে গিয়ে দেখাই। না সরি আর দেখা যাচ্ছে না সেটা। ওকে। আ আই মিন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি যদি কোনো টেক্সটকে ডাবল ইনভার্টেড কমার ভেতরে না রাখেন তাহলে এক্সেল সেটাকে টেক্সট হিসেবে কাউন্ট করবে না। তো এইজন্য আপনি যদি কোনো লিখায় কোনো জিনিস আনতে চান যে হ্যাঁ, এটা হচ্ছে আমার লেখা ফেইল, পাস হোয়াটএভার তখন আপনাকে সেটা ডাবল ইনভার্টেড কমার ভেতরে রাখতে হবে। সেটাকে বলতেছে হচ্ছে আপনার আ সেটা হচ্ছে আপনার টেক্সট। ফর এক্সাম্পল আপনি ফেইল দেখাইতে চান না। আপনি দেখাইতে চান যে সেই ঘরটা খালি থাকবে। তাহলে আপনি ডাবল ইনভার্টেড কমা দিয়ে শুধু চলে যাবেন। দেখবেন যে আপনার এখানে খালি থাকবে। ঠিক আছে? ওকে আমরা পাস ফেলেই চলে যাই যেটা কিনা গতানুগতিক সেটআপ। এবার হচ্ছে আমরা আমাদের এই সেম ফর্মুলাটা আরেকবার ইউজ করব। সেটা হচ্ছে ইফ মার্ক ইকুয়াল টু 95 95 এর বেশি যদি গ্রেটার দেন ইকুয়াল টু 95 গ্রেটার দেন 95 সেটা হচ্ছে আপনার ইয়েস স্কলারশিপের ক্ষেত্রে ইয়েস আর আদারওয়াইজ হচ্ছে আমি খালি রাখবো। ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে স্কলারশিপ শুধু পাচ্ছে একজন। আচ্ছা পেলেকে স্কলারশিপ দিলাম, ম্যারাডোনাকে দিলাম না হবে না। ঠিক হবে না এটা। আচ্ছা মেসিকে আমরা স্কলারশিপ দিয়ে দেই। তখন তাহলে স্কলারশিপ হচ্ছে আমার ইয়েস দেখাবে। আদারওয়াইজ হচ্ছে এটা খালি দেখাবে। ঠিক আছে? এখন এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি সেটা হচ্ছে সরি সো নাও আমরা মোটামুটি ২ টা এক্সাম্পল আমরা ২ সাইড থেকে দেখলাম। এখন হচ্ছে ইফ এরর এর ব্যাপারটা দেওয়া হয় নাই। তো ইফ এরর এর ক্ষেত্রে কি হবে? ইফ এরর এর জন্য আপনি প্রতিটা ফর্মুলার আগে ইফ এরর দিবেন। এই যে টোটাল জিনিসটা হচ্ছে ভ্যালু।
এরপর হচ্ছে আপনি কমা প্রেস করলে আপনার কাছে জানতে চাইবে যদি ভ্যালু এরর হয় তাহলে তুমি কি লিখবা। তো আমি বলতে চাচ্ছি নট ফাউন্ড, লিখে দিলাম। আবার কে আপনি 0 দিতে পারেন, দ্যাটস আপ টু ইউ। বাট এটা হচ্ছে আপনার ইফ এররটা আপনি এভাবে ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল আমরা আরেকটা জিনিস দেখি, 0 ইকুয়াল টু আমি বলতে চাই এটা হচ্ছে আমার কলাম এ, এটা হচ্ছে আমার কলাম বি, ঠিক আছে। এখানে হচ্ছে আমার ফর্মুলাটা হচ্ছে রেজাল্ট। রেজাল্ট হচ্ছে আমি যেটা চাই সেটা হচ্ছে এটা আর এটা যোগ হবে। এখানে যখন আমার 1 থাকবে, এখানে হচ্ছে 2 থাকবে, 3 হচ্ছে। কিন্তু আমি যদি এখানে এ দিয়ে দেই তাহলে এটা কি আসবে? কারণ এটা তো টেক্সট না। এ এ এ যোগ করবে ১ এর সাথে ২ যোগ করবে। বাট ১ এর সাথে তো আর আপনার আ এর সাথে তো আর ১ যোগ ২ যোগ হয় না, বা যে যোগ ব্যাপারটা আসলে মানে নিউমেরিক্যালি তো যোগটা হচ্ছে না। তো এই ধরনের ক্ষেত্রে আপনার এই ধরনের অনেক সময় ভ্যালু চলে আসতে পারে, ভুল আসতে পারে। তো ওই ক্ষেত্রে আপনি কি করবেন? যে ভ্যালু দেখা যাচ্ছে জিনিসটা এটা সুন্দর দেখাচ্ছে না। তো ওই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ইফ এরর ফর্মুলাটা ইউজ করলে, আপনি দেখবেন আপনার এই ভ্যালু জিনিসটা দেখাবে না। তখন হচ্ছে আপনার 0 থাকবে। আই মিন এই ক্যালকুলেশনটা হয় নাই, হ্যাঁ? এই ক্যালকুলেশনটা হয় নাই। এখানে ৪ হবে। কিন্তু আপনি যদি এখানে এস দিয়ে দেন বা কোনো একটা টেক্সট দিয়ে দেন তখন এটা 0 থাকবে। সো আমাদের অনেক সময় অনেক লম্বা ডাটাবেজের মধ্যে আমরা দেখি যে আমরা ইউজ করছি বিভিন্ন ধরনের ভ্যালু পড়ে গেছে। ওই ক্ষেত্রে রেজাল্টটা প্রপারলি আসতেছে না। সব জায়গায় ভ্যালু হ্যাশ অনেক কিছু পড়ে আছে। ওই জিনিসগুলো দেখতে সুন্দর লাগে না। সো ফর দ্য ভিজিবিলিটি পার্সপেক্টিভ ইউ ক্যান ইউজ দ্য ইফ এরর, এবং এটার ভালোর জন্য আপনি চাইলে ইফ এররটা ইউজ করতে পারেন। সো ইফ এরর খুবই ইউজফুল একটি ফর্মুলা। সো আজকে আমরা মূলত কথা বলেছি ইফ, ইফস এবং ইফ এরর নিয়ে। এই নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেনস থাকে আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর মোস্টলি হচ্ছে আমি যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে আমার আ আই মিন এটা হচ্ছে এক ধরনের লার্নিং হ্যাংআউট। আ কারো যদি কোনো ধরনের এক্সেল রিলেটেড যদি কোনো চ্যালেঞ্জ ফেস করে থাকেন, প্রবলেম ফেস করে থাকেন, ইউ ক্যান কমেন্ট হিয়ার। আমরা ডিসকাস করতে পারি। I'll try to find some solutions out of it, এবং uh, I shall try to help you, এবং at the same time I'll be learning the things you are facing challenges with. So thank you everyone for watching my video. Allah Hafiz.